আর খালি কয় হুজুররা খালি ভয় দেহা দেহা টেহা নেয় এই না কয় যাইবেন কোন দিকে যেদিকে যাই সেই দিকে দোষ 120 পান খাইলি গালা কয় যে কালেকশন কইরা কইরা খায় না বাজে না তো মোটরসাইকেল যদি একটু জোরে ছাড়ে তাহলে কব যে পাঞ্জাবির কাপড় পাঁচপুরা ফর না করলে কি আর জোরে ছাড়াবার দিব রে কথা কন কয় না কোন দিকে যাইবেন যেদিকে যাই সেই দিকেই দোষ মানে জোরে আইডিয়া গেলি কয় দাওয়াত পাইছে লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে গো আড়া হারে না এ ভাই মস্কারি করে কয় কিন্তু কয় জোরে কন কয় না কেডা কেডা কয় হাত তোলেন তো দেখি এমনকি হাত তুলবা একজনে তো তুলছে আল্লাহ কবুল করুক কন আমিন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহ জানাইয়া দিল তারাই মুমিন তারাই হলো ঈমানদার এক নম্বরে আমি আল্লাহর প্রতি ঈমান আনছে দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান আনছে তৃতীয় নম্বরে আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর কোনো সন্দেহ করে নাই আমাদের মধ্যে সন্দেহ আছে কথা কান আছে না নাই এ বন্ধুগণ আমার সাহাবায়ে কেরামদের জিন্দেগি লক্ষ্য করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে অল্প কিছু পয়সা কর্জ নিয়েছিল কত অল্প কিছু পয়সা কর্জ নিয়েছিল সময় মতো পয়সাটা দিয়া দিছে কর্জ নিছিল কেডা আল্লাহর নবী কেডা কর্জ নিছিল আল্লাহর নবী কার কাছ থেকে ইহুদির কাছ থেকে সময় মতো আবার টাকাটা ঘুরাইয়াও দিছে হঠাৎ করে একদিন ওই ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল ইহুদি ডাক দিয়া বলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে তুমি পয়সা কর্জ নিয়েছিলে আমাকে তো তুমি পয়সা কয়টা ঘুরাইয়া দিলা না আল্লাহর নবী বলেন দিয়েছি ইহুদি বলে দাও নাই আল্লাহর নবী বলেন দিয়েছি ইহুদি বলেন দাও নাই এবার জোরে বলেন আল্লাহর নবী বলতেছেন দিছি ইহুদি বলে দেয় নাই সত্য কোনটা কথা কোন আল্লাহর নবীরটা সত্য এই দুইজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল আল্লাহর নবী বলেন দিয়েছি ইহুদি বলে দাও নাই নবী বলেন দিয়েছি ইহুদি বলে দাও নাই ইতিমধ্যে আমার বন্ধু একজন নতুন মুসলমান নতুন সাহাবী ওই রাস্তা দিয়ে রওনা হয়ে গেল লক্ষ্য করিয়া দেখে ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে তর্ক হইতেছে আল্লাহর নবী বলেন দিয়েছি ইহুদি বলে দাও নাই আল্লাহর নবীকে প্রশ্ন করলো ও নবী গো কিসের জন্য তর্ক করেন আল্লাহর নবী বলতেছেন এই ইহুদির কাছ থেকে আমি অল্প কয়টা পয়সা কর্জ নিয়েছিলাম সময় মতো দিয়ে দিছি এখন বলতেছেন আমি বলে টাকাটা দেই নাই আল্লাহর নবীর নব মুসলমান সাহাবী তিনি ডাক দিয়া বলে হুজুর গো আপনি যে টাকাটা দিয়া দিবেন তার সাক্ষী হইলাম আমি জোরে কোন সুবহানাল্লাহ ইহুদি চিন্তায় পড়ে গেল ইহুদি চিন্তায় পড়ে গেল সাক্ষী বানায় গেছে গা এখন তার দাবি কইরাও থামবো না পাজাবো গো সাক্ষী থাকলে পাজাবো কি ইহুদি চলিয়া গেল আল্লাহর নবী ডাক দিয়া বলেন এই সাহাবী আমি যখন টাকা কর্জ নিলাম তুমি দেখো নাই যখন টাকাটা ঘুরাইয়া দিলাম তাও তুমি দেখো নাই কেমন করিয়া তুমি সাক্ষী দিয়া দিলা ইহুদি ডাক ওই নব মুসলমান সাহাবী ডাক দিয়া বলে হুজুর গো আপনি বলেছেন জান্নাত আছে আমি কিন্তু দেখি নাই আপনার কথাই বিশ্বাস করেছি আপনি বলেছেন জাহান্নাম আছে আমি কিন্তু দেখি নাই আপনার কথাই বিশ্বাস করেছি আপনি বলেছেন আপনি নবী আমি জানি না আপনার কথাই বিশ্বাস করেছি আপনি বলেছেন আল্লাহ আছে দেখি নাই আপনার কথাই আমি বিশ্বাস করেছি ও নবী গো এত বড় বড় কথা যদি আপনার কথাই আমি বিশ্বাস করতে পারলাম সামান্য কয়টা টাকা আপনি ঘুরাইয়া দিবেন এই কথা কি আমি বিশ্বাস করতে পারি না নারে তাকবীর সামান্য কয়টা টাকা আপনি ঘুরাইয়া দিবেন এই কথাটা কি আমি বিশ্বাস করতে পারি না তাহলে তার ভিতরে সন্দেহ ছিল কি
আল্লাহ তাআলা জানাইয়া দিল তারাই হইল মুমিন। আমি আল্লাহর প্রতি ঈমান আনার পর, নবীর প্রতি ঈমান আনার পর 3 নম্বরে কোনো ধরনের সন্দেহ করা যাইব না। এ মুসলমান বন্ধুগণ আমার, এবার চলে আসেন। ওই ইহুদি হয়তো মনে মনে ভাবছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা সিধা মানুষ, টাকা কয়টা দাবি করলেই বোধহয় পাওয়া যাইব, আর টাকাটি যদি পাই তাহলে কয়েকদিন আমি ভালো করিয়া চলতে পারব। এটা হয়তো তার মনের ভিতরে একটা ভাব আছিল। ভাই শুনতেছেন কথা? এইটা হয়তো তার মনের ভিতরে ভাব আছিল। কিন্তু বন্ধুগণ, টাকা দেনওয়ালা মালিককে, আরো জোরে বলেন, আরো আস্তে বলেন, নেনেওয়ালা মালিককে। দেনওয়ালা মালিকও আল্লাহ, নেনেওয়ালা মালিকও আমার আল্লাহ। কবি বলেন, নদীর পার ভাঙ্গে ওপার গরে, এই তো নদী খেলা, নদীর পার ভাঙ্গে ওপার গরে, এই তো নদী খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কি নয়? একটা কথা বলবো বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী, তামাম গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, চলতেও পারে না, খাইতেও পারে না। সমাজের মধ্যে কিন্তু একটা কথিত বাসন আছে, সমাজের মধ্যে একটা চলন আছে যে গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, তাকে কিন্তু মানুষের সম্মানও দেয় না, ভালোবাসতে চায় না। কথা কান ঠিক না? সমাজের মধ্যে যার টাকা আছে পয়সা আছে গো, একবারে যদি মূর্খ হয়, লেখাপড়া কিচ্ছু নাই, তারপরেও দেখবেন তার কথাটাই বেশি চলে। কথা কন, কথা হাসানা মিশা? এ ভাই জোরে কন হাসানা? এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী, তামাম গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, চলতে পারে না, খাইতে পারে না, কেমন করিয়া চলব? আল্লাহর নবীর কাছে গেল, ডাক দিয়ে বলে, নবী গো, আমি গরিব মানুষ, আমার টাকা নাই পয়সা নাই, চলতে পারি না, খাইতে পারি না। ও নবী গো, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যাতে আমাকে ধনী মানুষ বানায়া দেয়। আল্লাহর নবী বললেন, তোমার জন্য দোয়া করা লাগবো না, দোয়া করা লাগবো না, তুমি বাড়িতে চলিয়া যাও। কি করব? তুমি বেশি বেশি করিয়া আল্লাহর রাস্তায় তুমি দান করো, আল্লাহ তাআলা তোমাকে অটোমেটিক ধনী বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বাড়িতে চলে আসলেন, উপায় নাই, আল্লাহর নবী বলছেন দান করো, ধনী বানায়া দিব, কিন্তু নাই টাকা পয়সা, কেমন করিয়া দান করে? বাড়িতে যাহা কিছু আছিল, আজকে একটু, কালকে একটু, পশু একটু, একটু একটু করে করে দান করতে করতে আল্লাহ তার দান কবুল করিয়া নিল, মঞ্জুর করিয়া নিল। কিছুদিনের মধ্যে এত ধনী হয়ে গেল, আমার বন্ধুগণ, তার টাকা খাওয়ার মতো মানুষ পায় না। মানুষকে টাকা দেয়, কেউ নেয় না। বাড়িতে বাড়িতে যাইয়া টাকা দেয়, কেউ নেয় না। রাস্তার মধ্যে টাকা দেয়, কেউ নেয় না। এত ধনী হয়ে গেল গা। আল্লাহর নবী বলছেন, গরিব মানুষ ধনী মানুষের চাইতে গরিব মানুষ যারা, তারা 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলিয়া যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী এই চিন্তায় পড়ে গেল, আমি তো তামাম ধনী হয়ে গেলাম, জান্নাতে যাইতে আমি এবার
বাবার পিছনে পড়িয়া যাইতেছি, না 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 না, হইতে পারে না। আমি জান্নাতে যাইতে পাশে পড়তে চাই না, আমি জান্নাতে সকলের আগে যাইতে চাই। আল্লাহর নবীর কাছে চলে গেল, ও নবী গো, আমি তামাম ধনী হয়ে গেছি, আমার আর ধনী হয়ে থাকার দরকার নাই, জান্নাতে যাইতে পাশে পড়তেছি। ও নবী গো, ও হুজুর গো, আপনি দয়া করিয়া দোয়া করিয়া দেন, আমি যাতে আগের মতো গরিব হয়ে যাই। আল্লাহর নবী বলল, তোমার জন্য দোয়া করা লাগবো না, তুমি বাড়িতে চলিয়া যাও, তুমি আজকের থেকে দান খয়রাত করা বন্ধ করিয়া দাও, অটোমেটিক তুমি গরিব হয়ে যাইবা। আমার বন্ধুগণ, এই হাদিসের দ্বারাই বোঝা গেল দান করলে ধনী বানায়া দেয় কে? আরো জোরে বলেন কে? দান না করলে গরিব বানায়া দেয় কে? এ মুসলমান বন্ধুগণ আমার, সেই জন্য আর লম্বা করব না। আপনাদের এই যে কাতলা পাঠার মসজিদের উন্নতি কল্পে ধর্মসভা দিয়া দিলেন বন্ধুগণ আমার, এ ভাইয়েরা, অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেছে। পৃথিবীর জমিনের মধ্যে মা বাবা ছেলে সন্তানকে যত বেশি ভালোবাসে মহাব্বত করে, অত বেশি ভালোবাসনেওয়ালা ব্যক্তি দুনিয়ার মধ্যে দ্বিতীয় কাউকে পাবেন না। কথা কোন পাবেন গো? ছেলে সন্তানের যদি কিছু হয়, দুনিয়ার কেউ জানার আগে আগে জানে মাই। জোরে কোন কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, ওই দরদের বাবা দরদের মা, আমি মক্কায় গিয়েছিলাম, মদিনায় গিয়েছিলাম, আল্লাহ নিয়েছিল আপনাদের দুয়ার বরকতে। মালয়েশিয়ার মানুষ দেখলাম, নাইজেরিয়ার মানুষ দেখলাম, তুর্কির মানুষ দেখলাম, আফগানিস্তানের মানুষ দেখলাম, ইরাকের মানুষ দেখলাম, পাকিস্তানের মানুষ দেখলাম, বাংলাদেশের মানুষ দেখছি, ভারতের মানুষ তো বর্তমান সম্মুখে বসে আছে দেখতেছি। এ বন্ধুগণ আমার, বিভিন্ন দেশের মানুষ দেখেছি, কালো মানুষ দেখেছি, মোটা মানুষ দেখেছি, লম্বা মানুষ দেখেছি, কিন্তু দরদের মা দরদের বাবার মতো চেহারাওয়ালা মানুষ একজনও দেখতে পারি নাই। আমার বন্ধুগণ, বাড়িতে কারো বাড়িতে যদি যান, আপনি যদি খালি হাতে যান, কিছু যদি না নিয়ে যান, ওই বাড়ির মানুষগুলা, কিছুগুলা মানুষ আছে, সবাই না, মনে মনে ভাবে মানুষটা কেমন গো, কিছু জানে নাই, খাইলে হাতে আইছে। হ্যাঁ, এটা বলে না, ভাবে না গো, ভাবে না, জোরে কন। কিন্তু রে, দরদের মায়ের জন্য যদি কিছু মিষ্টি জাতীয় বস্তু নিয়ে যান, নাইবা আপেল আঙ্গুর যদি আপনি নিয়ে যান, ও মুসলমান বন্ধুগণ আমার, ওই দরদের মা ডাক দিয়া বলে, বাবা, এত টাকা খরচ করার কিসের প্রয়োজন ছিল? তুমি ভালো মন্দ কি খাইতে পারো নাই? কথা কোন বলে না, বলে না? এ বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে আপনি যার পিছনে কাম করেন না কেন, যে কোনো স্বার্থ আছে, বিনা স্বার্থে দুনিয়ার মধ্যে কেউ কারো পিছনে কাম করে না। কিন্তু দরদের মা জন্মের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত বড় হয়ে গেলাম, মুরব্বী হয়ে গেলাম, মুরব্বী হয়ে গেলেন, মাস্টার হয়ে গেলেন, চাকরি করেন, আপনি ঠিকাদারি করেন, ইঞ্জিনিয়ার, মৌলানা, মুফতি যাই হন না কেন, আপনার কাছে কোনোদিন মা বাবা কোনো ধরনের স্বার্থ চায় না। আপনি টাকা দিলেও কিছু বলবে না, না দিলেও কিছু বলবে না। কিন্তু একবার আপনি যদি অন্তর থেকে মহাব্বত করিয়া, মা, ও মা গো, এইভাবে যদি ডাক দেন, বাবা বাবা গো, ডাক দিলেই তারা মনে হয় আগুন থেকে পানির মধ্যে পড়িয়া যায়। কথা কোন কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, আর লম্বা করব না। ওই দরদের মা দরদের বাবা যার অন্ধকার কবরে চলে গেল, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। একটু হাত তোলেন তো দেখি, কার কার বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই? একটু হাত তুলিয়া দেখাইয়া দেন। এই আল্লাহ, হাত নামাবেন না, নামাবেন না। আল্লাহ, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কলিজার টুকরা সন্তান নাই। আল্লাহ, দোয়া করি গভীর রাত্রে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দাও। জোরে জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে, হুজুর গো, আমার দরদের মা নাই, বাবা নাই, নাইবা মা আছে, বাবা নাই, বাবা আছে, মা
নাই, আমার বন্ধুগণ নাই বা মা বাবা দুইজনই আছে, তাদের সুস্থতার জন্য, মাগফিরাতের জন্য আমি লগে লগে হাত তুলিয়া দোয়া করিয়া দিব, ওয়াদা দিয়া দিলাম। আমার বন্ধুগণ, একজন আল্লাহর বান্দা আপনাদের এই কাটলা পাথার মসজিদের উন্নতির জন্য প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা কে আছেন গো? মাত্র 20,000 টাকা দান করনেওয়ালা প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা চলে আসেন, মুসাফা করেন, দোয়া করিয়া দিব। কি জানি নাম স্যার? সবুরউদ্দিন। কত আছে এখানে স্যার? আসসালামু আলাইকুম হুজুর, আমি 20,000 টাকা আল্লাহর ঘরে দান করলাম। আমার নাম ঠিকানা গোপন রাখবেন। নগদ 5,000 টাকা পত্র নগদ দিলাম, বাকি টাকা কমিটির হাতে সময় হলে আমি দিয়ে দিব। আমার মা বাবার এবং আমার পরিবারের সহ দোয়া করবেন হুজুর। ইতি আসসালামু আলাইকুম। আমার বন্ধুগণ নাম গোপন রাখতে বলেছেন, আপনারা তো চেনেন জানেন বন্ধুগণ। 20,000 টাকা দিয়া দিল, 5,000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আপনার মা বাবা আছে না নাই স্যার? আছে আছে। আল্লাহ গো, আমি ওয়াদা করেছিলাম হাত তুলে দোয়া করিয়া দিব, 5,000 টাকা আছে, এখানে নেন। আমার বন্ধুগণ, আমার ওয়াদাটা আমি পূর্ণ করব। একসাথে দোয়া করি। দ্বিতীয় নাম্বারে কেউ আছেন কি 20,000 টাকা দেনেওয়ালা? 2 নাম্বারে একজন আইছেন, একসাথে দোয়া করিয়া দিব। এ মুসলমান বন্ধুগণ, দেরি করবেন না, অতি তাড়াতাড়ি করিয়া বন্ধুগণ চলে আসেন। 2 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে আসেন। দ্বিতীয় নাম্বার, 2 নম্বরে আল্লাহর একজন বান্দা, আমার বন্ধুগণ মা নাই বাবা নাই, ওই মা বাবার মাগফিরাতের জন্য 2 নম্বরে একজন আসেন যে হুজুর গো, আমিও 20,000 টাকা দান করে দিব। দেরি করবেন না ভাই, জলদি আসেন। আফাজউদ্দিন ভাই টাকাটা এখানে দেন, মুসাফা করেন। আহারে গো ভাই, 20,000 দিয়া দিল। কত আছে এখানে? 5,000 নগদ। বাবা আছে না মা আছে? মা বাবা দুইজনই নাই। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, বাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, বাবে বোঝা যায়। টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়াছো সুন্দর নারী, একদিন তো ছাড়তে হবে এই দুনিয়ায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, বাবে বোঝা যায়। জোরে কোন কথা ঠিক কি নয়? আফাজউদ্দিন ভাই 20,000 টাকা দিয়া দিল, 5,000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো। মাও নাই বাবাও নাই। স্যার কি জানি নাম আপনার? বিল্লাল হোসেন স্যার, মসজিদ কমিটির সম্পাদক আপনি। একজন ছেলে MBBS পরে ডিব্রুগড়ে আছেন, আর একজন মেয়ে NEF কলেজ গুয়াহাটিতে ফার্মাসিস্ট পড়তেছেন। আল্লাহ গো 20,000 টাকা দিয়া দিব, 500 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। চতুর্থ নাম্বারে মা বাবা নাই, মা নাই আছে নাই, মা নাই বাবা নাই, এখানে দেন হুজুর, এই যে এখানে দেন। কত দিবেন? 20,000 না থাকবেন। 4 নম্বরে স্যারের ভাই কি নাম? আব্দুল কাদের। মা নাই বাবা নাই, আব্দুল কাদের মুরব্বী 20,000 টাকা দিয়া দিল। 4 নাম্বার হয়ে গেল না 3 নাম্বার হলো? 4 নাম্বার হয়ে গেল। 1,000 টাকা নগদ দিয়া দিস। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। কয় হাজার দিবেন? 20,000 দিবেন না? 20,000 দিবেন না? যেটা হতে আগে আনলেন কি একটু পরে আনা হারলেন না? সাদ্দাম ভাই আপনি? রহমান আলী 5 নম্বরে। রহমান আলী ভাই ঠিকাদার, 10,000 নগদ আছে। আবার মুসাফা করি, বাবা মা আছে?
বিয়ে করছেন, ছেলে সন্তান কয়জন? একটাও নাই। আল্লাহ গো, একটা তুমি সুন্দর দেখিয়া ছেলে নাই বা মেয়ে দিয়া দিও, জোরে কানা আমিন। রহমান ভাই 20,000 টাকা দিয়া দিল, 10,000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না, যে আশায় দিয়া দিল আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। 5 জন হয়ে গেল, 6 নম্বরে একজন আসেন বন্ধুগণ। ভাই তাড়াতাড়ি আসেন, দোয়া করবো এখন। এ আল্লাহ, মুরব্বী সভাপতি, মসজিদ কমিটির সভাপতি জনাব নজরুল সাহেব, বাইরে লেখেন, জনাব নজরুল ইসলাম সাহেব 20,000 টাকা দিয়া দিল, 6 নাম্বার হয়ে গেল। 500 টাকা নগদ দিয়া দিল, 19,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ গো, যে আশায় দিয়া দিল গো আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। আল্লাহ জামিলা খাতুন আমার মা, স্বামী নাই। আল্লাহ গো, তিনি 2,000 টাকা জানগা বাবু বেডি জানগা, আল্লাহ 2,000 টাকা দিয়ে দিছে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এ বন্ধুগণ আমার 6 জন হয়ে গেল। 7ম নাম্বারে একজন আল্লাহর বান্দায় আসেন যে হুজুর গো, আমিও 20,000 টাকা দান করে দিব। 6 জন হয়ে গেল। 7 নাম্বারে একজন আসেন, দোয়া করব ভাই। বাপসি একসাথে করি, ওয়াদা দিছি, ওয়াদা পূরণ করব। 7 নাম্বার একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো, আল্লাহর ঘর মসজিদের জন্য আমিও 20,000 টাকা দান করিয়া দিব। এই 5,000 টাকা নেন, একজন মুরব্বী দিছে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এ বন্ধুগণ আমার, কি জান নাম আপনার? রজব আলী। 5,000 টাকা দিছে, খুচরা টাকা দিয়ে একটু পরে দেন। আমার বন্ধুগণ 7ম নাম্বারে একজন আল্লাহর বান্দা 20,000 টাকা দেনেওয়ালা। আল্লাহর কোন বান্দা আছেন বন্ধুগণ, মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া, নবীর মহাব্বত অন্তরের মধ্যে লইয়া, আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দেনেওয়ালা 7 নাম্বারে চলে আসেন যে হুজুর, আমিও 20,000 টাকা দান করিয়া দিব। আসেন ভাই, দোয়া করি। ওয়াদা দিয়েছিলাম, দেরি হয়ে গেল। আমার বন্ধুগণ ভাই আসেন, দোয়াটা করে দিয়ে আসেন, আসেন আসেন, দোয়াটা করে দেয়। এ বন্ধুগণ আমার, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা গো, 7 নাম্বারে আসতেছে। 8ম নাম্বারে একজন আল্লাহর বান্দা রেডি হয়ে যান। 8 নাম্বারে একজন রেডি হন, কারণ 7 নাম্বার হয়ে গেল, বেজোড়া হয়ে গেল। জোড়াটা মিলানোর জন্য 8 নাম্বারে একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো, আমিও 20,000 টাকা দান করিয়া দিব। আসেন বন্ধুগণ আমার, আল্লাহর রাস্তে বন্ধু নৈরাশ করবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসেন। 7 নাম্বারে আমার বড় ভাই, আফাজ ভাইয়ের বড় ভাই, তাই না? আফাজউদ্দিন ভাইয়ের বড় ভাই 20,000 টাকা দিয়া দিল। কত আছে ভাই? 5,000। একটু মুসাফা করি। আফাজ ভাইয়ের বড় ভাই 20,000 টাকা দিয়া দিল। 7 নাম্বারে 5,000 টাকা নগদ দিয়া দিল। আব্দুল জলিল 5,000 টাকা নগদ দিল। আল্লাহ গো, 15,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়া দিল আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 7 জন হয়ে গেল। 8 নাম্বারে একজন আছেন কি ভাই, জোড়াটা মিলানের জন্য? একসাথে জোড়াটা মিলাইয়া দোয়াটা করিয়া দেই। ওয়াদা দিয়েছি দোয়া করব। আমার বন্ধুগণ ওয়াদাটা খেলাফ হয়ে যাইতেছে, তাড়াতাড়ি চলে আসেন। কে আছেন বন্ধুগণ আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 20,000 টাকা দেনেওয়ালা? আসেন ভাই, দোয়াটা করিয়া দেই। ওয়াদা দিয়েছিলাম, হাত তোলেন। রব্বুল আলামিন, এ আল্লাহ, যদি মদিনার জমিনের মধ্যে জন্ম হইতাম, আল্লাহ গো, ডেইলি নয়, সপ্তাহে নয়, 15 দিনে নয়, মাসে নয়, 3 মাসে নয়,
6 মাসে একবার হইলে আল্লাহ তোমার হাবিবের কবর আমরা জিয়ারত করতাম। রব্বুল আলামিন গো, আসামের জমিনে জন্ম নিয়েছি, টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ ভিখারির মতো কাঙ্গাল, মদিনায় যাইতে পারি না। আল্লাহ গো আল্লাহ, কাটলা পাথার মসজিদের উন্নতি কল্পে আল্লাহ ধর্মসভা হইতে মা ভগ্নিগণ হাত তুলেছে, আমরা সকলে মিলিয়া সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের সালাম তুমি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন দুয়ার বরকতে আমাদের সকলের জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ গো, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আল্লাহ তুমি, বেইজ্জতের মালিক আল্লাহ তুমি। আল্লাহ গো, 20,000 টাকা ডাক দিয়েছিলাম, একজন একজন করে করে 7 জন হয়ে গেল। আমি ওয়াদা দিয়েছিলাম মুসাফির হালাতে দোয়া করব। আল্লাহ গো, 7 জনের জন্যই দোয়া করি। আল্লাহ যেনারা 20,000 করিয়া টাকা দিয়া দিল, আল্লাহ এনাদের মাধ্যম থেকে কারো বাবা নাই, কারো মা নাই, আল্লাহ গো কারো বাবা মা 2 জনে দুনিয়ার মধ্যে আছে। আল্লাহ গো, কেউ ছেলে মেয়ের জন্য দুয়ার দরখাস্ত করেছে, পরিবারের জন্য দুয়ার দরখাস্ত করেছে। এ আল্লাহ, এক একজন এক এক ধরনের দরখাস্ত তাদের মনে জানা আছে। আল্লাহ তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি সকলেরই তাদের মনস্কামনা বাসনা পূর্ণ করিয়া দাও। এই আল্লাহ, যাদের বাবা নাই মা নাই, আল্লাহ গো তুমি তাদের মা বাবাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ গো, যখনই মা বাবার কথা মনে পড়ে গো আল্লাহ, লগে লগে কলিজাটা মনে হয় টুকরা টুকরা হয়ে যায়। ও দরদের আল্লাহ, আমরা যখন মাদ্রাসায় পড়েছি, যারা কলেজে পড়েছে, হোস্টেলে যারা থাকছি, আল্লাহ গো ভাইয়েরা টাকা দিত, বুইনেরা টাকা দিত, গ্রামবাসীরা টাকা দিত, সকলেই টাকা দিত, বাবাই টাকা দিত, কিন্তু দরদের মা আন্ডা বেচা মুরগি বেচা টাকা গোলা কাপড়ের আসলের আউল দিয়া দিয়া বলছে, বাবা তুমি ভালো বলতো গাইবে। আল্লাহ, গাড়িতে উঠেছি, কিছু দূর যাওয়ার পর পিছনের দিকে তাকাইয়া দেখি কেউ নাই, কেউ নাই, সকলে চলিয়া গেছে গা। আল্লাহ গো, কিন্তু দরদের মা, গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যায়, গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখে কাপড় দিয়া চোখের পানি গোলা মোচন করে। আল্লাহ, ওই দরদের মা দরদের বাবা জারুল্লকার কবরে চলে গেল। আল্লাহ তুমি তার মা বাবাকে জান্নাতে দিয়া দাও। আল্লাহ, যার মা বাবা আছে খেদমতের তৌফিক দাও। এ আল্লাহ, 7 জনে 20,000 করিয়া টাকা দিছে, তাদের ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাও। আল্লাহ, যারা পড়াশোনা করতেছেন, আল্লাহ গো পড়াশোনার মধ্যে তাদেরকে সাকসেস করিয়া দাও। আল্লাহ গো, তাদের মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ, তাদের মাথার ব্রেন সুস্থতা দান করো, পরিয়ালকে কবুল করো, বাড়িতে বরকত দাও, রহমত দাও, পরিয়ার বর্গদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, যাদের মা নাই বাবা নাই জান্নাতে দাও, যাদের মা বাবা আছে খেদমতের তৌফিক দাও, দুয়া নিয়া আশীর্বাদ নিয়ে চলার জন্য তৌফিক দিয়া দাও। শিশু ছেলে কান্দে আর ঘুরে মায়ের পিছনে পিছনে, ওই মতো ঘুরা আর কান্দে
রাহিমিন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ 7 জন হয়ে গেছে 20,000 করে টাকা দেনেওয়ালা। এ মুসলমান বন্ধুগণ আমার, মা নাই বাবা নাই, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য 8 নম্বরে গো একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা দান করিয়া দিব। 8 নম্বরে একজন আল্লাহর বান্দা চলে আসেন। আমার বন্ধুগণ মসজিদ কমিটির সম্পাদক দিয়া দিছে, মসজিদ কমিটির সভাপতিও দিয়া দিছে, আর অন্যান্য ব্যক্তিবর্গরাও দিয়া দিল। আমার বন্ধুগণ অভ্যর্থনা কমিটির সম্পাদক জানি কে লাগ, অভ্যর্থনা কমিটির সম্পাদককে তো চিনিও নাই, জানিও নাই, দেখাও হয় নাই, সাক্ষাৎ হয় নাই। আছে না নাই এখানে? কোনটা গো? ও বাবু মুসাফা করিব কয়েছেন গো, খুদে বাকি থাকেন কিসের জন্য? দিয়ে গেছে গা কোন কথা জানি কিছু নগদ দেন। ও ওইটা ভাই, ও ওনার ছেলে। আসেন, মুরব্বী 20,000 দিয়া দিছে। আসেন এবার মুসাফা করিয়া। হারে খোদার বান্দা তার প্রেমে আসো দান্দা, মুরব্বী স্বীকার করিয়া দিছে। আসেন মুসাফা করি। দয়ালো নবী প্রেমের ছবি, আহার আসবেন না নবী জগতে হে আমার। দয়ালো নবী প্রেমের ছবি, আহার আসবেন না নবী জগতে। আতোয়ার ভাই আপনার বাবা আইসা কইরা দিছে শিকার, আমার কোনো দোষ নাই গো, বাইতে যায় জানি আবার নারাই বাজান না। আল্লাহ গো আতোয়ার রহমান ভাই রে এমনি কইরা মন না কে আর বাজাইব, মুখ দেখলি তো বোঝা যায় আতোয়ার ভাই ঠিকাদার। আল্লাহ গো তুমি তার ইনকামে বরকত দিয়া দাও। তার আব্বা জান এখানে বসে আছে, 20,000 টাকা 8ম নম্বরে দিয়া দিল, 500 টাকা নগদ দিয়া দিল, 19,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না, তুমি ঘুমাও গা, তুমি ঘুমাও গা। আল্লাহ তুমি নৈরাশ কইরো না, আল্লাহ যে আশায় দিয়া দিছে আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো, বাড়ির বালা মুসিবত দূর করিয়া দাও। আল্লাহ তুমি মুশকিল আসান করিয়া দাও। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ করব। ও তোমার না তোর ভাই মারা গেছে অ্যাক্সিডেন্টে। এই আল্লাহ তোর ভাইয়ের বড় ভাই মারা গেছে। আল্লাহ গো আনোয়ার হোসেন নাম, ও দরদের আল্লাহ তুমি তার বড় ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ গো তুমি তার কবরকে নূরুন আলা নূর বানাইয়া দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 8 জন হয়ে গেল 20,000 করে দেনেওয়ালা। 9 নম্বরে চলে আসেন ভাই। একটা প্রশ্ন করি, আপনাদের এখানে ইউনিট মেম্বার নাই? ইউনিট মেম্বার নাই? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এ বন্ধুগণ আমার 8 জন 20,000 করিয়া হয়ে গেল। জোর করে তো নেওয়াই যাইব না, কেউ যদি ইচ্ছা করে দেয় দিব, না দিলে তো কোনো অসুবিধা নাই। কারো কাছে জোর করা যায়, কারো কাছে করা যায় না। আবার যদি রাগ উইটা যায় এখান থেকে যাওয়া পারুম না, অসুবিধা হয়ে যাইব গা। এ বন্ধুগণ আমার
আর 2 জন আল্লাহর বান্দা 20,000 টাকার দাবি রইল আমার। কারণ আশারায়ে মুবাশশিরা আল্লাহর নবীর 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন সাহাবীকে? 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়া দিল। ইন্তেকালের পর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলিয়া যাইব। ও বন্ধুগণ আমার, ওই 10 জন সাহাবীদের সাথে জান্নাতে যাওয়ার জন্য 8 জন হয়ে গেল, আর 2 জন আল্লাহর বান্দার প্রতি দাবি রয়ে গেল। আমার বন্ধুগণ, ও মুসলমান ভাইয়েরা আমার, স্টেজের থেকে হোক নাইবা প্যান্ডেলের নিচের থেকে হোক, আমি তো সকলকেই চিনি না, আমি তো সকলকেই জানি না। আমি তো আগেই বলেছি আমার ইউটিউবের মধ্যে চ্যানেল আছে আসাম বাংলা ওয়াজ মিডিয়া। আবার বলছি সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ আমার। দেখবেন আমি মানুষের কাছ থেকে টাকা নাম দইরা ডাক দিয়া টাকা নেই, কিন্তু এটা তো আমার লোকাল জায়গা না। আমাদের লোকাল জায়গা হইলে আমি তো যাদেরকে চিনতাম ডাক দিতাম, টাকা দেন কেন দিবেন না? কারণ আপনার পকেটের টাকা, ওই টাকা তো আপনার না, ওইটা আল্লাহর ঘর মসজিদ নাই বা মাদ্রাসা গরিব দুখিয়াদের জন্য আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি ভালো চলেন, কিন্তু মসজিদও হওয়া লাগবো, মাদ্রাসাও হওয়া লাগবো, গরিব দুখিয়াও চলা লাগবো। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে জানি না, চিনি না বন্ধুগণ আমার, কিন্তু 2 জন মানুষের প্রতি আমার দাবি আছে মাত্র 20,000 করিয়া, মাত্র 10টা মানুষ পূর্ণ করার জন্য। আছেন কি কোনো আল্লাহর বান্দা? আমার বন্ধুগণ, 9 নম্বরে একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দেনেওয়ালা। একবারে দেওয়া লাগে না, 5,000 টাকা নগদ দেন, 1,000 টাকা নগদ দেন, 500 টাকা নগদ দিয়ে দেন, বাকি টাকা মসজিদ আপনাদের, আপনারাই এখানে থাকবেন, আপনারাই নামাজ পড়বেন। আমরা কোনদিন দাওয়াত দিবেন, যদি খালি থাকে আসতে পারি, নাও আসতে পারি, গ্যারান্টি নাই। আজকে দাওয়াত দিয়েছিলেন, এসেছিলাম, আল্লাহ কবুল করেছিল। আরো জীবনে আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আল্লাহ আনতেও পারে, নাও পারে, গ্যারান্টি নাই। আপনাদের জায়গা, আপনাদের এরিয়া করা লাগবো, আপনাদের দেওয়াও লাগবো। আপনাদের এই যে যারা 20,000 করিয়া টাকা দিয়া দিল, এই 20,000 টাকাই কিন্তু জুম্বা ঘর মসজিদ ঘর হব না। আরো যে কত 20,000 যাইব তার তো কোনো গ্যারান্টি নাই। এ বন্ধুগণ আমার, সেই জন্য বলছি 9 নম্বরে একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর গো, আমিও মসজিদের জন্য 20,000 টাকা দান করে দিব। এই দান ফালানো যাবে না, এই দান হারাবে না, আগুনও পুড়বে না, বৃষ্টিতেও ভিজবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের সাগরের মধ্যে জমা হয়ে থাকব। এই দানের বদৌলতে আমার আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। এ বন্ধুগণ আমার, একজন আল্লাহর বান্দা মনটা নরম করে মা বাবার মাগফিরাতের জন্য, দাদা দাদির মাগফিরাতের জন্য মাত্র 20,000 টাকা দেনেওয়ালা আছেন যদি কোনো ভাইজান, বড় ভাগ্যবান। আল্লাহ রাস্তে বন্ধুগণ 20,000 টাকা কইরা যাবেন দান। আছেন কি কোনো আল্লাহর বান্দা? এ বন্ধুগণ আমার, 2 জনের মধ্যে থেকে প্রথমে একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো, আল্লাহ রাস্তে আমিও 20,000 টাকা দান করে দিব। আমার বন্ধুগণ কে আছেন বন্ধু? 2 জনের মধ্যে একজন 9 নম্বরে 20,000 টাকা দেনেওয়ালা আল্লাহ রাস্তে বন্ধুগণ চলে আসেন। আছেন কোন আল্লাহর বান্দা? বন্ধুগণ আমার, আমি তো চিনি না, আপনাদেরকে জানি না। যদি দেওয়ার মতো সক্ষমতা আছে স্বীকৃতি দিয়ে দেন, আস্তে আস্তে দিবেন। যখন রড লাগে রড দিবেন, সিমেন্ট লাগে সিমেন্ট দিবেন। 1 বছর বইরা দেন, অসুবিধা নাই। কাম শেষ করা লাগে, আপনার পয়সা শোধ হবো, ঘরের কামটাও হয়ে যাইব। আমার বন্ধুগণ, 9 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন না কেউ বন্ধু?
আল্লাহর রাস্তে মনটা নরম করে, অন্তরটা নরম করে। আসিলেন কিবা, হইলেন কিবা, আছেন কিবা, হইবেন কিবা, কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ, আগে দাড়ি ছিল না, দাড়ি হয়ে গেল। দাড়িগুলা কালো ছিল, কিছুদিন পর দাড়িগুলা পাইকা গেল। এখন ভালো করে শক্তি করে কথা বলতে পারতেছি। আল্লাহর যদি হুকুম হয়, আল্লাহ যদি দুনিয়ায় বাঁচায়া রাখে, আর 10 বছর পরে এইভাবে কথা বলতে পারবো না, শক্তি শেষ হয়ে যাইব। বাড়ি গাড়ি নারী টাকা পয়সা সয় সম্পত্তি সমস্ত কিছু ছাড়িয়া ওই অন্ধকার কবরের মধ্যে চলিয়া যাওয়া লাগব। আমার বন্ধুগণ, 9 নম্বরে একজন আল্লাহর বান্দা বলছে, বন্ধু আল্লাহ রাস্তে যদি আছেন ভাইয়েরা আমার, 9 নম্বরে গো আল্লাহ রাস্তে একজন চলে আসেন। কত ঠিকাদার আছেন, কত বিজনেসম্যান আছেন, কত আমার বন্ধুগণ চাকরিয়াল আছেন। মাসে মাসে যদি 1000 করিয়া টাকা দিয়ে দেন, 20 মাসে 20,000 টাকা শোধ হয়ে যাইব। আপনারও কষ্ট হবে না, দিতেও কষ্ট হব না। আল্লাহর ঘর মসজিদটাও বন্ধুগণ সুন্দর হয়ে যাইব। একজন আল্লাহর বান্দা 9 নম্বরে 20,000 টাকা দেনেওয়ালা আছেন কি কোনো আল্লাহর বান্দা? একটু মাসওয়ারা করেন, 1 মিনিটের মধ্যে যদি আছেন বন্ধু, আল্লাহ রাস্তে চলে আসুন। আন একটু মুসাফা করি, আন একটু মুসাফা করি। 20,000 টাকা দিবেন, তাই তো? কয় হাজার দিবে? কয় হাজার দিবে? কেডা দিছে? কেডা? রফিকুল কি হয় তোমার? ও তোমার দেবতা? ক রফিকুল ভাই হিনা আসেন। নিজে ফেরান দেব না, ফাটাই দিয়েছেন আপনি। অল্প মুসাফা করি। ভালো আছেন বাবু? তোমার সাথেও করি। ভালো আছো? হাত লাগাও। কি নাম তোমার? ইমামুল আলী। কিবা আছাও? স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 6 পড়ো। রুল নাম্বার কত? 22। ক্লাসে পোলাপান কয়জন? 22 জন। 22 জন পোলাপান, 22 নাম্বার রুল নাম্বার তোমার। আল্লাহ কবুল করুক। মাথার বেরেন ভালো করিয়া দিক জোরে কানা আমিন। ও নতুন করে নাম লাগাইছে, আল্লাহ কবুল করো বলেন আমিন। রফিকুল ভাই মুসাফা করেন। কয় হাজার দিবেন? তাহলে ও 10,000 কইল কে? আপনি কইছেন ঠিকই, ও শুনছে ভুল না? আপনি ভুল কইছেন, ঠিক কইছে। এই আল্লাহ রফিকুল ভাই 1000 নগদ, 1000। আরো আছে কি কিছু টাকা পকেটে? দিছেন কিছু নাই, 1000 টাকা 2000 টাকা না, কিছু বেশি দেন নগদ। একবারে খাইলা খাইলা দেখা যায় কি জানি। আমনে দিয়া 1000 টাকা দেন নগদ, মানা না, এজন্য কইলাম। আছে যদি দেন, 2 পোলা আছে, পোলার নামে 1000 দেন, একসাথে দেখিয়ে দেন। ও লগে নাই, ফোন করে নাই, খালি ফোন পে দেন। আচ্ছা, এই আল্লাহ রফিকুল ভাই 20,000 টাকা দিয়ে দিল। 1000 টাকা নগদ দিয়া দিল, 19,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। বাড়ির বালা মুসিবত তুমি দূর করো। আল্লাহ মুশকিল আসান করো, হায়াত দারাজ করো। নেক আমল করার জন্য তুমি তৌফিক দিয়া দাও আল্লাহ। ও দরদের আল্লাহ, রফিকুল ভাইয়ের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাও, বড় ডক্টর ইঞ্জিনিয়ার বানাইয়া দিও আল্লাহ গো। তুমি নৈরাশ করিও না। বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, জীবনে বরকত দাও, হায়াতে বরকত দাও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়া দিও। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। কি নাম তোমার? তাজিবুল ইসলাম, তারিফুল ইসলাম। তোমার বাবার নাম? সৈবর রহমান। আসেন মুসাফা করি। 20,000 টাকা দিবেন, তাই না?
জি 20,000 দিবেন তো? এই আল্লাহ সৈয়দুর রহমান ছেলের নাম তারিকুল ইসলাম 20,000 টাকা দিয়া দিল। হাফিজি পড়তেছে, আল্লাহ পাক্কা কোরআনের হাফিজ বানায়া দিক, জোরে বলেন আমিন। 500 টাকা নগদ দিয়া দিল, 19,500 টাকা বাকি। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। এ আল্লাহ যে আশায় দিয়া দিল গো আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো, বাড়ির বালা মুসিবত তুমি দূর করো। আল্লাহ মুশকিল আসান করো, হায়াত দারাজ করো, নেক আমল করার জন্য তুমি তৌফিক দিয়া দাও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়া দাও। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ভাই মাইকের সাউন্ডটা বাড়াইয়া দেন তো, বক্স দুইটার ফাঁকে গেলে সাউন্ড হয় না, মুখ থেকে কথা কো লাগে। এখন নাকি একটা মাদ্রাসা খোলা লাগে নিয়মিত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 10 জন হচ্ছে না 20,000 করে? 10 জন হয়ে গেল। আমার মনে মনে টার্গেট আছিল 10 জন। 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে, জোরে কোন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে? তার মধ্যে একজন হইল মুসাফির। আমি ঘরের মধ্যে ভেবেছিলাম কমসে কম 10 জন ব্যক্তি 20,000 করিয়া লাগবো। আল্লাহর কাছে এশার নামাজ ঘরের মধ্যে পড়ে দুয়ার সময় বলছিলাম আল্লাহ তুমি কবুল করিও। মুসাফিরের দুয়া যে আমার আল্লাহ কবুল করে তার প্রমাণ হয়ে গেল, জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার টার্গেট মেকআপ হয়ে গেছে গা। কিন্তু একটা কথা বলি, যেনারা 20,000 করিয়া টাকা দিয়া দিল আমার বন্ধুগণ, তাদেরকে আপনারা চেনেন কি চেনেন না? জোরে বলেন, আরো জোরে কোন চেনেন না? নাই, সকলেই চেনেন। এবার কথাটা মনে রাখবেন, যারা 20,000 দিল এদের মধ্যে থেকে যদি কোনো একজন ব্যক্তি আপনার চাইতে গরিব হয়, আপনার চাইতে ইনকাম যদি কম থাকে, তিনি যদি 20,000 দিয়ে দিল, তার চাইতে ইনকাম আপনার বেশি, ধনী আপনি বেশি, ইনকামের লাইনও বেশি, আপনি যদি 20,000 টাকা না দিয়া দেন, কিয়ামতের দিন আল্লাহ যদি বলে রে বান্দা ওমকে গরিব আছিল 20,000 দিয়া দিল, তুমি কেন দিলা না? এই জবাবটা দাও, তারপরে তুমি জান্নাতে যাও। এ বন্ধুগণ আমার আপনার কোনো জবাব থাকবে না। সেই জন্য বলবো আমার বন্ধুগণ, আপনি যদি এনাদের মাধ্যম থেকে কারো একজন ব্যক্তির চাইতে যদি ধনী থাকেন, 20,000 টাকা না দিয়া যাইবেন না। আছেন কোন আল্লাহর বান্দা 11 নম্বরে একজন ব্যক্তি মাত্র 20,000 টাকা দেনেওয়ালা। 1 মিনিট টাইম দিলাম, যদি আছেন দিবেন, না দিলেই কিচ্ছু কমে না, কারণ আমার 10 জন ইচ্ছা ছিল, হয়ে গেছে। 11 নম্বরে একজন ব্যক্তি মাত্র 20,000 টাকা দেনেওয়ালা আছেন কি ভাই? 15 সেকেন্ড চলে গেল গা। এ মুসলমান বন্ধুগণ আমার, আছেন যদি কোনো আল্লাহর বান্দা, মা নাই বাবা নাই, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য 11 নম্বরে একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দেনেওয়ালা আছেন, যদি চলে আসেন। আর যদি নাই আমার বন্ধুগণ, তাহলে দাবিটা রেখে গেলাম, এবার চলে আসুন মাত্র 10,000 টাকা দেনেওয়ালা প্রথম নাম্বারে একজন আল্লাহর বান্দা। একবারে কমাইয়া দিলাম, প্রথম নাম্বারে মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন বন্ধুগণ? চলে আসুন ভাই, আর দেরি করেন না, এখন একবারে কমাইয়া দিছি 10,000 মাত্র। কারণ জুম্বা ঘর বানান লাগবো, মসজিদটা ঢালাই করা লাগবো। কি নাম ভাই আপনার? হ্যাঁ, মজিবর আলী। মেম্বার, এটা আপনার বউয়ে দিছে 1,000। কেরা দিছে?
তো না করলেন যে আমার মিসেসে দিছে 10,000, আপনার কি 5,000 মানায়? মানে বেশি আপনি 5,000 টাকা মানায়? যারা দিছে আগে তারা দিছে না নাই? এরা জানাই, এরা আগে জানাই, হ্যাঁ এরা আগে জানাই। ভাই অল্প বাড়ান, যে আমার হাত মনে করে নিয়ে যাবো দিবেন কি 11 নাম্বারটা সই দিয়ে যদি ইচ্ছা করে দেন নিপুণ কম নাচে দেন এক লগে তোর দিয়ে লাগতেছে দিবেনই আপনি দেয় লাগবো আপনি করে দেয় লাগবো না 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 দিয়ে দিবেন আমার ফাড়ে আপনাদের বাল থেকে তাই না আল্লাহু আকবার জোরে করেন না নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আপনাকে আমি জোর করছি কে জানেন এখন সত্যি কথাটা কই আপনার নাম আর আমার বাবার নাম আপনি আমার তাও হইলেন তাল হইলেন আপনার নাম আর আমার বাবার নাম এর জন্য আপনারা জোর করছি 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন 11 নাম্বার হয়ে গেল 1,000 টাকা নগদ দিয়া দিল 19,000 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ করিও না আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো আল্লাহ বাড়ির বালা মুসিবত তুমি দূর করো আল্লাহ মুশকিল আসান করো হায়াত দারাজ করো নেক আমল করার জন্য তুমি তৌফিক দিয়া দাও একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এ মুসলমান বন্ধুগণ আমার 1 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা আর জোর করব না কথা দিলাম ধর্ম সবার মধ্যে বৈশা ওয়াদা দিলাম জোর করব না ইচ্ছা করে যদি বেশি দান দিবেন না দিলে নাই আমার বন্ধুগণ 1 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন বন্ধুগণ তাড়াতাড়ি করিয়া চলে আসুন কি নাম ভাই হ্যাঁ জেহরুল 10,000 দিবেন না নামটা লেখেন জেহরুল ইসলাম 10,000 টাকা দিয়া দিল 500 টাকা নগদ দিয়া দিল 9,500 টাকা বাকি আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ করিও না আল্লাহ যে আশায় দিয়া দিল আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো বাড়ির বালা মুসিবত দূর করো জহিরুল ইসলামের ইনকামে বরকত দাও যৌবনে বরকত দাও শরীরে বরকত দাও বাড়িতে বরকত দাও জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়া দাও একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি 10,000 বাহিরে হনার 10,000 নগদ লেখা হারান লেখা হারান এটা লেখপার দিব না করতো না আমি কইছি এটা না করব জীবনে আসলো কি আর কি নাম এটা 10,000 নগদ না কি নাম হ্যাঁ জাকির হোসেন নাম এখানেতে ছিল 20,000 টাকা তিনি দান করে দিল 10,000 টাকা তিনি নগদ দিয়া দিল 10,000 টাকা তিনি বাকি রেখে দিল এই দান কবুল আল্লাহ করে গনিয়া হাসরে মিজানে তুমি সম্মান দিও কিয়ামতে জান্নাতের ফয়সালা করিয়া দিও জোরে জোরে কান আমিন রাগ করলেন কি না নারায়ে তাকবীর আল্লাহু আকবার হে আল্লাহ জাকির হোসেন 10,000 টাকা নগদ 10,000 টাকা বাকি দিয়ে দিল আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি নৈরাশ করিও না আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো আল্লাহ বাড়ির বালা মুসিবত তুমি দূর করো আল্লাহ মুশকিল আসান করো হায়াত দারাজ করো আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করো আল্লাহ সংসারে বরকত দিয়া দাও ছেলে মেয়ের হায়াত দারাজ করো ও দরদের আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দাও আল্লাহ গো তুমি দয়া করিয়া নৈরাশ করিও না মই মুরব্বি যারা অন্ধকার কবরে চলে গেল আল্লাহ তাদেরকে তুমি জান্নাতে দিয়া দিও জীবনে একবার
মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়া দিও। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, 3 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন বন্ধুগণ? চলে আসেন যে হুজুর গো, আমিও 10,000 টাকা দান করিয়া দিব। 10,000 করে 2 জন হইছে না? ও জাকির বেটা 20,000 দিল যে 10,000 করে একজন হইছে। 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন বন্ধুগণ? চলে আসেন। ভাই একবারে কমাইয়া দিছি, আর জোর করিয়া লইব না। আছেন যদি কোনো ভাই মাত্র 10,000 টাকা দেনেওয়ালা, আল্লাহর রাস্তে বন্ধুগণ চলে আসন। 10,000 কি নাম? মোহাম্মদ আলী আন্দার জামাই। এক হাতে আপনার বেডি বিয়ে দিছেন। ও আচ্ছা আচ্ছা, আপনার বাস্তির জামাই। তার মানে ও দরদের আল্লাহ মুরব্বী মোহাম্মদ আলী 10,000 টাকা দিয়া দিল। 1,000 টাকা নগদ দিয়া দিল। 1,000 আছে না? 1,000 টাকা নগদ দিয়া দিল। 9,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশাই দিয়া দিল, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। আল্লাহ বাড়ির বালা মুসিবত তুমি দূর করো। আল্লাহ মুশকিল আসান করো, হায়াত দারাজ করো। নেক আমল করার জন্য তুমি তৌফিক দিয়া দাও। জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, 3 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর আরো কোন বান্দা আছেন বন্ধু? আল্লাহ রাস্তে তাড়াতাড়ি চলে আসুন। কেগোডাউডি কইরেন না, শেষ দিছি 10 মিনিটের মধ্যে বাদ দিয়া দিমু। দোয়া না করে কেউ যাবেন না, দোয়া না করে কেউ যাবেন না। তোমার কাছে কি তবারক নাই না? আহারে গো, আগামী বছর সবাই তবারকের ব্যবস্থা করবেন কোন ইনশাআল্লাহ? এ ভাই ভাই কোন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, 10,000 টাকা দেনেওয়ালা 3য় নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন নাকি যে হুজুর গো আমিও 10,000 টাকা দান করিয়া দিব? 2 জন হয়ে গেল। 3 নম্বরে একজন আল্লাহর বান্দা চলে আসেন। আচ্ছা, কলম দিয়া যে লিখতাইছে স্যারের খবর কোন? ঠিকাদার। হ্যাঁ, 20,000 টাকা তো চাই না, 10,000 দেন। 10,000ও পারবেন না। বাড়িওয়ালা চাকরি করে, বাড়িওয়ালা চাকরি করে, এক অবস্থা খারাপ। কি নাম? নবী। নবী আছে না? জোর তো করবই না। আপনি টেহা দিবেন না, আমি কার জোর করে না। কিন্তু দিয়া দিলি খুশি হইলাম নি। লাহা 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 দিবেন। এই যে 10,000 আইসা গেছে। আনোয়ার হোসেন স্যারের বাচ্চা 10,000 টাকা দিয়া দিল। আল্লাহ গো 200 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশাই দিয়া দিল, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। বাড়ির বালা মুসিবত তুমি দূর করো, মুশকিল আসান করো, হায়াত দারাজ করো। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দাও। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, 3 জন হয়ে গেল। 10,000 করে দেনেওয়ালা। 4 নম্বরে একজন আল্লাহর বান্দা চলে আসেন। তারপরে 5,000-এর মধ্যে যাইব। 4 নম্বরে একজন 10,000 টাকা দেনেওয়ালা আসেন বন্ধুগণ। কারণ বড় বড় সাহাবা 4 জন, বড় ইমাম 4 জন, বড় ফেরেশতা 4 জন, বড় বড় আসমানি কিতাব 4টা। 10,000 করে হয়ে গেল 3 জন। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাস্তে 4র্থ নম্বরে একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেনেওয়ালা চলে আসেন যে হুজুর গো আমিও 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করিয়া দিব। আছেন যদি কোনো ভাইজান বড় ভাগ্যবান, আল্লাহ রাস্তে মাত্র 10,000 টাকা কইরা যাবেন দান। প্রাক্তন মেম্বার মুরব্বী 10,000 টাকা দিয়া দিল। কি নাম?
হযরত আলী মুরব্বী 10,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 9,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশাই দিয়া দিল, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। আল্লাহ বাড়ির বালা মুসিবত তুমি দূর করো। আল্লাহ মুশকিল আসান করো, হায়াত দারাজ করো, নেক আমল করার জন্য তুমি তৌফিক দিয়া দাও। ও দরদের আল্লাহ গো, তুমি নৈরাশ করিও না। জোরে জোরে বলেন আমিন। ভাইজানি কি কইলেন? আমার এই যে মসজিদের ইমাম সাহেব 10,000 মসজিদের ইমাম সাহেব, আপনার বাবার নাম কি? নাজিমউদ্দিন। উড়ান দিয়ে একটু হাতটা তোলেন তো দেখি, খারাপ লাগবে না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মসজিদের ইমাম সাহেব, তার আব্বার নাম নাজিমউদ্দিন, তার আব্বার নামে 10,000 টাকা দিয়া দিল, 100, 200, 300, 200, 500 টাকা নগদ দিয়া দিল, 9,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ গো, যে আশায় দান করিয়া দিল, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। এ আল্লাহ ইমাম সাহেবকে তুমি কবুল করো, ইলমে লাদুনি তুমি দান করো, মা বাবার খেদমতের জন্য তুমি তৌফিক দিয়া দিও। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 5 জন হয়ে গেল, 6 নম্বরে একজন আসেন। ভাই তাড়াতাড়ি আসেন, দেরি করেন না, রাত হয়ে গেছে গা। আপনার থেকে আমার কষ্ট বেশি, কারণ আমার বেমার। কি নাম? নিজামউদ্দিন ভাই 10,000 টাকা দিবেন, আবার মুসাফা করেন। নিজামউদ্দিন 10,000 দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 9,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশাই দিয়া দিল, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। আল্লাহ বাড়ির বালা মুসিবত তুমি দূর করো। আল্লাহ মুশকিল আসান করো, হায়াত দারাজ করো। আল্লাহ গো, নিজামউদ্দিনের যৌবনে শক্তি দিয়া দাও, বাড়িতে বরকত দিয়া দাও। জোরে বলেন আমিন। জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দাও, বলেন আমিন। কয় হাজার? 1 দুল্লু পরে দেন, রাতে রাখেন। বেডি জায়গা আপনি তো থাকবেন, আপনি কি বেডির হাতে যাবেন গা? দেন দেন দেন। বেডি একজন সূর্যবানু নাম, স্বামীর নাম কোন? তোতামিয়া। 5,000 টাকা দিয়ে দিব, 500 টাকা নগদ, 4,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশাই দিয়ে দিল, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। বিধবা মেয়েটা, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। এই আল্লাহ তার স্বামীকে তুমি জান্নাতে দিয়া দিও। একটু জোরে জোরে বলেন আমিন। বড় ভাই জানি কি কইলেন, মুখ দিয়া দেখাইলেন কি? কিছু দেখেন নাই, খালি ভাইবা করছেন অল্প। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। ও মুসলমান বন্ধুগণ আমার, আর আল্লাহর কোন বান্দা আছেন নাকি যে হুজুর গো 10,000 টাকা আমিও দিয়া দিব? যদি আছেন চলে আসেন, আর যদি নাই 5,000 টাকা শুরু হয়ে গেল। 1 নম্বরে 5,000 দিল, আরো একজনে 5,000 টাকা নগদ দিছিল, মনে আছে না? রবুল ইসলাম নাকি নাম? কি জান নাম আপনি? রজব আলী 5,000 টাকা নগদ দিয়ে দিছিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। এই আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো, বলেন আমিন। বেটি মানুষ বেটি মানুষ সালেমুন্নেসা 10,000 টাকা দিয়ে দিব, 1,000 টাকা নগদ দিয়ে দিল, 9,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। বাড়ির বালা মুসিবত তুমি দূর করো, মুশকিল আসান করো, হায়াত দারাজ করো, নেক আমল করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। 5,000 কি নাম বাবা? আব্দুল বাসির।
আব্দুল বাসির 5,000 টাকা দিয়া দিল, 500 টাকা নগদ দিয়া দিল, 4,500 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশাই দিয়া দিল, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। আল্লাহ বাড়ির বালা মুসিবত তুমি দূর করো। আল্লাহ মুশকিল আসান করো, হায়াত দারাজ করো, নেক আমল করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। এ বন্ধুগণ আমার, আল্লাহর বান্দারা গো, আরো আল্লাহর কোন বান্দা আছেন বন্ধু? ও মুসলমান ভাইয়েরা আমার, মাত্র 5,000 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন বন্ধুগণ? চলে আসুন। আরো 5,000 দিবেন না? দেখুন 10,000 লেখুন, এটা উপরে লেখুন। 5,000 নগদ দিছে, 5,000 বাকি। না মামির হোসেন একটু দ করে দিতেন।